ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো আইপিএস, আর সেই আইপিএস অফিসারকে গ্রেপ্তার করল পুলিশ। আসলে এই ছেলেটি আইপিএস সেজে এলাকার যুবতীদের সঙ্গে সম্পর্ক পাতাচ্ছিলেন। গত কয়েকদিন ধরে উত্তর 24 পরগনায় যেন ঘটনার ঘন ঘটা। কখনো ডিগ্রি ছাড়াই পুলিশ সেজে দাপিয়ে বেড়াচ্ছে যুবক, কখনো আবার ভুয়ো আইপিএস অফিসার সেজে প্রতারণার অভিযোগ। চারিদিকে হচ্ছেটা কি? কয়েকদিন আগেই গাইঘাটায় গ্রেফতার হয়েছে পুলিশ সেজে ঘুরে বেড়ানো অঙ্কিত ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রীতিমতো ঝড় উঠেছে। আর এবার আরো এক কাঠি এগিয়ে নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করেছিল এই ছেলেটি, তবে শেষ রক্ষাটা হলো না। সেই আইপিএস অফিসারকে কিনা গ্রেফতার হতে হলো পুলিশের হাতে। ঘটনাটা ঠিক কি শুনুন তাহলে। আমি আইপিএস অফিসার, সবাইকে এটাই পরিচয় দিতেন এই যুবক। নিজেকে আইপিএস অফিসার দাবি করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, আইপিএস অফিসারের পরিচয় দিয়ে একাধিক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে তুলেছিলেন। এই গুণধর ছেলের গুণের কোনো শেষ নেই, কিন্তু শেষ পর্যন্ত তার সব জারিজুরি ফাঁস হয়ে গেল। দুই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই ভুয়ো আইপিএস অফিসারকে। একাধিক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কই কি তাহলে কাল হয়ে দাঁড়ালো? অভিযুক্তের নাম রণজয় চট্টোপাধ্যায়। কোথাও কোথাও সুস্মিত সেন বলে নিজের পরিচয় দিতেন। একাধিক ছদ্মনাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। রণজয় নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করে অনেকের সঙ্গে বন্ধুত্ব করতেন। বিশেষ করে মহিলাদের টার্গেট করতেন তিনি। সমাজ মাধ্যম এবং মুখোমুখি বসে অনেকের সঙ্গে আলাপ করতেন। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা তুলেছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি হারোয়া থানা এলাকায় দুই তরুণীর সঙ্গে আলাপ জমিয়েছিলেন ওই যুবক। আইপিএস অফিসার বলে নিজের পরিচয় দিয়ে তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। এইভাবে প্রায় 13.5 লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও চাকরি নিয়ে উচ্চবাচ্য না করায় দুই তরুণী বুঝতে পারেন তারা ঠকেছেন। দুজনেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খোঁজ খবর শুরু করে পুলিশ। শেষমেশ নিউ টাউন এলাকা থেকে যুবককে গ্রেফতার করা হয়। আর তারপরেই ফাঁস হয় রণজয়ের একের পর এক কুকীর্তি। ধৃতের বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর এলাকায়। পুলিশ জানিয়েছে ওই যুবকের নামে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে বেশ কয়েকজন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, এই যুবক নাকি আবার নীলবাতির গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন। যদিও সেই গাড়ি কার বা কোথা থেকে জোগাড় করেছিলেন তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টাই আপাতত তদন্ত সাপেক্ষ। ওই যুবকের সঙ্গে প্রতারণা চক্রে আরো কেউ জড়িত কিনা খোঁজ নিচ্ছে বসিরহাট থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, এ ধরনের ঘটনা কেন ঘটাচ্ছেন যুবকরা? চাকরির অভাব নাকি সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।